আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তখন যদি তুমি জুনুবি হয়ে যাও, ওই যে কোনটা বড় না পাখি, কোন না পাখি, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই ফাত্তাহহারু তাফসীর করেছেন মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম, সেটাই হলো ফরজ গোসল। সেটা হলো কি ফরজ গোসল। এরপরে বলতেছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার, তুমি অসুস্থ অথবা তুমি সফরে আছো, পানি পাচ্ছ না, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। আও জাহাদু মিনকুম মিনাল গায়ত, তোমাদের মধ্য থেকে কেউ বাথরুম থেকে আসছে, কদায় হাজ সেরে আসছে। আও লামাসতুমুন নিসা, অথবা তোমাদের মধ্য থেকে কেউ মহিলার সাথে মুবাশারাত করে আসছে। ফালাম তাজিদু মান, এমত অবস্থায় সফরে আসছো, অসুস্থ অথবা স্ত্রীর কাছ থেকে আসছো, পানি পাইতেছ না, পানি পাইতেছ না। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখে দিছে। পানি নাই কোথাও, বলে কয়েক মাইলের মধ্যে কোথাও পানি পাওয়া যাচ্ছে না ওযু করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, অথবা তুমি এমন অসুস্থ যে তুমি পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে। আল্লাহ বলে দরকার নাই তোমার ওযু করার, দরকার নাই তোমার গোসল করার। পানি ধরলে যদি তোমার রোগ বেড়ে যায়, মৃত্যুর আশঙ্কা থাকে, পুরো শরীর তার প্লাস্টার করা, সে কি এখন পানি ব্যবহার করতে পারবে? বলেন পারবে না। অথবা অনেক জ্বর, এখন সে পানি স্পর্শ করতে পারতেছে না, করলেই তার শরীর থরথরে কাঁপবে, কঠিন অবস্থা, সে কি করবে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তুমি তায়াম্মুম করো পবিত্র মাটি দ্বারা। কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা কি করো? তায়াম্মুম। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, বলে এবার তোমার হুকুম আবার কই মাইস? ওযুর মধ্যে ফরজ ছিল 4টা, এখানে ফরজ তোমার 3টা। এক নাম্বার, তুমি নিয়ত করবা। কি নিয়ত? আমি এটা দিয়ে নামাজ পড়ব অথবা কোরআন তেলাওয়াত করব, ঠিক আছে? নিয়ত করা। এক নম্বরে কি করা? নিয়ত করা। 2 নম্বরে ফামসাহু বিউজুহিকুম, তোমার চেহারা শুধু কি করো? মাসাহ করো। কি মাসাহ করবা? চেহারা মাসাহ করবা। চেহারা মাসাহ তায়াম্মুমের পদ্ধতি কি আজকে এটাও শিখাই দেই। আমার আলোচনা মূলত যেটা ছিল ওদিকে না যাই আমি অন্যদিকে গেছি। পবিত্র এই আলোচনায় ছিল, বাকি অন্য আলোচনা করার ইচ্ছা ছিল, এর চেয়ে জরুরিটা করে ফেললাম। এই তায়াম্মুমের পদ্ধতি শিখেন। এই যে হাত একবার চাপানো থাকবে না, স্বাভাবিক, এই স্বাভাবিকভাবে হাত থাকবে, এভাবে মাটির মধ্যে মারবো। মাটি অথবা পাথর, ইটা, এই জাতীয় যেখানে মাটি জাতীয়, যেটা মাটি জাতীয় জিনিস, ওটার মধ্যে হাত মারবো। মারার পরে 1 2 3, কেন? আলগা মাটি যেটা আছে, আপনার চেহারা ময়লা বানানো দরকার? আমার সাথে কথা বলেন। আপনার চেহারা মাটি দিয়ে একবারে ইয়া বানাই ফেলেন, মাটি বানাই ফেলেন, এটা মাকসাদ? এটা মাকসাদ না। তাহলে আপনি 1 2 3, 3টার মাধ্যমে কি হলো? আলগা মাটি সব পড়ে গেছে। এবার হালকা একটা মাটি রয়ে গেছে আপনার হাতে। এবার এটা দিয়ে কি করবেন? ওই যে আগের পদ্ধতি দেখাইছিলাম না মাথা মাথার সময়, ঠিক দেখেন, আবার দেখাই। এই 3 আঙ্গুল, এই ঠিক আছে, একেবারে এইভাবে ধরে এই শেষ। কয়বার মাসাজ করবেন? কয়বার? একবার। এটা শেষ। এবার মুখ মাসা গেছে, আর রয়ে গেছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, এবং তোমাদের হাত। আবার নতুন করে মাটিতে হাত মারেন, আবার এইভাবে 3বার ঝাড়া দেন। ঝাড়া দেওয়ার পরে এইবার দেখেন এই যে হাত মাসা। প্রথমে ডান হাত, প্রথমে কোন হাত? ডান হাত। এই যে 3 আঙ্গুল, কয় আঙ্গুল? এই আঙ্গুলের মাথা দেখছেন? এই যে, হ্যাঁ, এই এই আছে, হ্যাঁ, রয়ে গেছে কয়টা? এই রয়ে গেছে না?
শেষ। এবার আবার ডান হাত দিয়ে বাম হাত, আবার এই 3 আঙ্গুল, হয়ে গেছে, শেষ। কঠিন না সহজ? কঠিন লাগছে কেন? না জানার কারণে। কিসের কারণে? কিসের কারণে? না জানার কারণে বিষয়গুলো কঠিন মনে হয়েছে। আসলে একটাও কঠিন কঠিন। প্যারে হাজিরিন, আজকে আলোচনা এখানেই শেষ। আবার বাকি আলোচনা আল্লাহ চাহে তো এর বাকি আলোচনা যেগুলো আছে আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখেন আগামী সপ্তাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন। তাহলে যে কয়েকটা কথা আজকে বললাম এগুলো জরুরি নি? কিসের জন্য জরুরি? আমার ইবাদতের জন্য জরুরি। আমার কিসের জন্য জরুরি? আমার ইবাদতের জন্য জরুরি। আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আজকে পবিত্রতা অর্জন হয় না, এজন্য আমার নামাজ হচ্ছে না। আমার পবিত্রতার ঘাটতির কারণে আমার নামাজ আমাকে কোনোভাবেই সংশোধন করতেছে না। আমার নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে আমাকে সব কিছু থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। যেগুলো শিখলাম এগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। নিজে করব, পরিবারকেও শেখাবো। বাসায় গিয়ে মহিলাকেও কি করব? মহিলাকেও শেখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।